রাধে রাধে। আজকে আমরা আলোচনা করব ভগবানের পূজা, অর্থাৎ ভগবান কার পুজো করেন। তো একবার নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু দ্বারপাল নারদকে ভিতরে ঢুকতে দিলেন না। পরে কৃষ্ণ দরজা খুললেন এবং বললেন, আমি একটু পূজায় ব্যস্ত ছিলাম। তো নারদ অবাক হয়ে গেলেন। তো তিনি বললেন, সকলের আরাধ্য ভগবান আবার কার পূজায় ব্যস্ত? ভগবান হাসলেন এবং বললেন, আমি রাধারানী গোপীদের পূজা করি। তো নারদ অবাক হয়ে গেলেন, বললেন, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড আপনার পুজো করে আর আপনিও পুজো করেন? এটা শুনেই নারদ অবাক হয়ে গেছিলেন এবং তিনি জিজ্ঞেস করলেন যে সেই গোপীদের পূজা করার কি কারণ। তো প্রভু কৃষ্ণ তখন বললেন, দেখো নারদ, ভক্তরা আমার পূজা করে আমার যে প্রেম ভালোবাসা সেটা পাবার জন্য। তো আমিও তদ্রূপ ভক্তের পূজা করি তাদের প্রেম ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু কিছু মানুষ এই কথাটাই বুঝতে পারে না। তারা আমার কাছে কেবল এটা ওটা চায়, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, এসব পার্থিব জিনিস আমার কাছে চায়। অথচ দেখো, আমি ভক্তের প্রেম পাবার জন্য আমি তাদের দিকে চেয়ে থাকি। আমি প্রেমের কাঙালের ঠাকুর। তো গীতাতে তিনি বলেছেন, যে আমাকে যেভাবে ভজে আমি তাকে সেইভাবে ভজি। অর্থাৎ আমরা যদি কৃষ্ণকে পূজা করি দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে, একদম অন্তর থেকে, তাহলে কৃষ্ণ ভালোবাসি এবং যদি পূজা করি তো কৃষ্ণ আমাদেরকে পুজো করবেন। তো এটা কত বড় কথা আমরা যদি ভাবি, তাহলে একটু ভেবে দেখবেন যে তিনি কতটুক করুণানিধি, কতটুক প্রেমের ঠাকুর। আমরা প্রত্যেকটা মানুষ যেমন প্রেম চাই, ভালোবাসা চাই, ঠিক ঠাকুরও ভক্তের কাছে প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলো আশা করেন। তো ভক্ত এবং ভগবানের যে প্রেম, যে সম্বন্ধ, সেটা যদি মজবুত থাকে তাহলে পার্থিব যে সম্পর্কে যারা আছে, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, এই সম্পর্কগুলো তখন ভক্তের কাছে একটা ফিকে হয়ে যায়। তো এমনিতেও আমরা ভগবানের ইচ্ছাতে জন্ম নিয়েছি, ভগবানের দ্বারা জন্ম নিয়েছি। ভগবান আমাদেরকে বড় করেছেন, লালন পালন করেছেন, শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মুক্তি দিয়েছেন এবং সৎকর্ম করার যে প্রেরণা আমাদেরকে দিয়েছেন। তো দেনেওয়ালাও উনি আর নেনেওয়ালাও উনি। তিনি অল ইন অল, সবকিছু তিনি। তো তিনি আমাদের আসল বন্ধু, প্রকৃত বন্ধু, আমাদের ওয়েল উইশার, আমাদের গাইড, আমাদের টিচার। তিনি আমাদের হর্তা কর্তা বিধাতা, সবকিছু। তো ওনাকে আমরা ভালো না বেসে
যদি সাধারণ মানুষকে সেই স্বামীর জায়গা বা প্রকৃত বন্ধুর জায়গা যদি দিই, তাহলে আমাদের জীবনটা নরকের দিকে চলে যাবে। তো সেই জন্য শাস্ত্রে এবং সাধুগুরু বৈষ্ণব যারা, ওরা বলেছেন যদি ভালোবাসতে হয় তাহলে ঈশ্বরকেই ভালোবাসবে, ঈশ্বরকেই স্বামী মানবে, ঈশ্বরকেই বন্ধু মানবে, ঈশ্বরকেই গুরু মানবে। তাহলে তিনি আমাদেরকে সবসময় কাছে রাখবেন, ভালো কাজ করাবেন, সৎসঙ্গ দেবেন এবং অন্তিমে শেষে আমাদের সমস্ত পাপ তাপ নষ্ট করবেন, করে শেষে দিনে আবার আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন। এবং কোথায় নিয়ে যাবেন? বলছেন যে তিনি, আমি যেখানে থাকি বৈকুণ্ঠ ধাম, যেখানে গেলে আর মর্তলোকে আসতে হয় না, মুক্তি পাওয়া যায়, সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব। তো তিনি হলেন আমাদের নিঃস্বার্থ প্রেমিক। তো আমরা এই নিঃস্বার্থ প্রেমিককে, নিঃস্বার্থ বন্ধুকে পর করে রেখে পার্থিব সম্পর্ক নিয়ে যদি মেতে উঠি, মায়া মোহের মধ্যে যদি আমরা জড়িয়ে পড়ি, তাহলে আমাদের যে 84 লক্ষ জন্ম আমরা ঘুরে এসেছি, আবার সেই 84 লক্ষ জন্মে ফিরে যেতে হবে। তো শাস্ত্রে বলছে যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, অর্থাৎ কৃষ্ণ ভজন করলে মুক্তি পাওয়া যায়। আমাদের এই 84 লক্ষ জন্ম থেকে আমরা মুক্তি পাবো যদি আমরা কৃষ্ণ ভজন করি। তো অন্য দেবদেবীর ভজন করলে সেটা হয় না, শুধু কৃষ্ণ ভজনেই মুক্তি হয়। কৃষ্ণের আরেকটা নাম হচ্ছে মুকুন্দ। তো আমরা কৃষ্ণকে ভজবো, যে সেটা হচ্ছে একদম আপন করে বসতে হবে, যে উনি ছাড়া আমাদের আর কেউ নেই, উনি ছাড়া আমাদের আপনও আর কেউ নেই। আর আমাদের যে বাকি যে সম্পর্ক যেগুলো আছে, বর ছেলে মেয়ে মা বাবা, সবাই অস্থায়ী, এরা এই জন্মেরই সম্পর্ক, আর মৃত্যুর শেষে এখানেই শেষ হয়ে যাবে ওদের সাথে আমাদের যে সম্পর্ক। কিন্তু ঈশ্বরের যে সম্পর্ক, সে আমার 84 লক্ষ জনির আগেও ছিল, 84 লক্ষ জনি আমাদের সঙ্গেই তিনি ছিলেন, এখনো আমার সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও তিনি আমাদের সঙ্গে থাকবেন। তো হি ইজ পার্মানেন্ট বন্ধু বা গুরু বা গাইড টিচার, পার্মানেন্ট হাজব্যান্ড। তো আমরা সেই জগৎস্বামীকে ভোলাটা এবং তার থেকে সরে থাকা, তার নীতি আদর্শ এগুলো যদি আমরা অনুসরণ না করি, তাহলে আমাদের জীবনটা নরকে পর্যবসিত হয়ে যাবে। তো আমরা সবাই মিলে চেষ্টা করি যেন আমরা সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণেরই সেবিকা হব। আরেকটা কথা হচ্ছে গোপীভাব নিয়ে কৃষ্ণ ভজন, সেটা অতি উত্তম। তো আমরা যেন ভগবানের সখী বা দাসী হতে পারি। তো সেই ভাব নিয়ে যদি আমরা ঈশ্বরের ভজনা করি, তাকে পেতে চাই, তাহলে তিনি আমাদেরকে সখী রূপে এবং গোপী রূপে আমাদেরকে ভালোবাসবেন। তো এই গল্পের মাধ্যমে সেটাই তিনি বোঝালেন। রাধে রাধে।